আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটর্স কম্পিউটার থেকে কিন্তু আজকে একটা লো মিড রেঞ্জের বাজেটের পিসি বিল্ড হয়েছে, যেটা আমার খুবই কাছের এক বড় ভাই নিয়েছে এবং ভাইয়া কিন্তু আমার সাথেই আছে। ভাইয়া প্লিজ একটু ক্যামেরার মধ্যে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে রিফাত ভাই, এবং রিফাত ভাই কিন্তু আগেও হয়তো অনেকে এই চ্যানেলে দেখেছেন। ভাইয়ার কিন্তু এইটা সেকেন্ড পিসি ক্রিয়েটর্স কম্পিউটার থেকে। সো ভাইয়ার আমি এক এলাকাতেই থাকি এবং ভাইয়া আমার থ্রুতে এখানে আসছে এবং এখান থেকে পিসি নিছে। তো ভাইয়ার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। ভাইয়া ক্রিয়েটর্স কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা কেমন? আপনাদের প্রোডাক্টগুলো একদম কম সময়ে সিলেক্ট করা হয়েছিল, আর এবং নরমালি কি হয় অন্যান্য স্টার্টিং বা ইয়াতে গেলে আর কি টাইম লাগে একটু। সো ক্রিয়েটর্স কম্পিউটার সার্ভিস নিয়ে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে ভিউয়ার্স, সো ভাইয়ার মতে ক্রিয়েটর্স কম্পিউটারে সবকিছু ভাইয়ার মতে ফাস্ট হয়েছে এবং ভাই আমাদের সার্ভিসে স্যাটিসফাইড। তো ভাইয়া কি আমাদের চ্যানেলের ভিডিও দেখা হয়? তেমন দেখা হয় না, বাট রিসেন্টলি এই পিসিটা বানানোর জন্য আর কি আমাদের আইডিয়া নেওয়ার জন্য দেখা হয়েছে। মার্কেট তো সময়তে চেঞ্জ হয়। ওকে ওকে। সো ভিউয়ার্স, এই হচ্ছে ভাইয়ার সাথে আমার ইন্টারভিউ, এবং চলুন এখন আমরা দেরি না করে দেখবো এই 45,200 টাকার মধ্যে আমরা কিভাবে একটা হোল পিসি ক্রিয়েট করলাম এবং দেখবো অন্যান্য কি কম্পোনেন্ট ভিডিওটা সাজানো হচ্ছে। সো স্ট্রেট ভিডিওতে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, যেহেতু আজকে একটা লো মিড রেঞ্জের পিসি বিল্ড হচ্ছে এবং আমরা এখানে 5600G ইউজ করতেছি, এই প্রাইসে এই রেঞ্জে এই কম্পোনেন্টগুলো দিয়ে 5600G এর একটা কমপ্লিট বিল্ড করলে আপনারা অপটিমাল পারফরমেন্সটা পাবেন। সো চলুন স্টার্ট করি আমরা আজকের প্রসেসর দিয়ে। প্রসেসরটা হচ্ছে Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড 3.9 হচ্ছে বেস ক্লক স্পিড, 4.4 হচ্ছে বুস্ট ক্লক স্পিড, 19 MB ক্যাশ, আনলকড একটা প্রসেসর এবং এটার যে IGPU আছে এটা দিয়ে কিন্তু বিগিনার থেকে সেমি বিগিনার পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন এবং এটার ওয়ারেন্টি কিন্তু 3 ইয়ার্স এবং বাজেট ফ্রেন্ডলি, সবচেয়ে ভ্যালু ফর মানি প্রসেসর যদি কোনোটা মার্কেটে থাকে 5600G হচ্ছে সেরকমই একটা। তারপর আমরা আজকে যেই মাদারবোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে MSI B450MA Pro Max 2। এটা কিন্তু আরেকটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড, যেখানে দুইটা র্যাম স্লট এবং একটা এসএসডি স্লট থাকে এবং প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস এই মাদারবোর্ডে থাকে। এন্ট্রি লেভেলের একটা মাদারবোর্ড, কিন্তু আপনার যত নিডস আছে সেটা কিন্তু এটা দিয়ে ফুলফিল হয়ে যায়। এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং প্রাইসগুলা স্ক্রিনে দেওয়া থাকলে আপনারা এখান থেকে কাইন্ডলি চেক করে নেবেন। তারপর আজকে আমরা যে র্যামটা ইউজ করতেছি এটা হচ্ছে কিংস্টন ফিউরি বিস্ট 16GB একটা স্টিক, যেটা হচ্ছে 3200 মেগাহার্জ এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ। এখানে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া 8 দুইটা স্টিক না নিয়ে একটা স্টিক কেন নিলাম? যেহেতু আমাদের মাদারবোর্ডে আজকে স্লট অনলি দুইটা এবং দুইটা 8GB স্টিক যদি অলরেডি পেয়ার করে ফেলি ফিউচারে কিন্তু আপগ্রেডের কোনো অপশন থাকতেছে না, 16GB তে সীমিত থাকতে হতো। বাট এখন 16GBর একটা স্টিক দিয়ে ফিউচারে আমরা আরেকটা 16GB স্টিক টোটাল 32GB র্যাম অ্যাড করার এখানে অপশন আছে, তাই একটা স্টিক আজকে ইউজ করা হচ্ছে। সো এরকম ছোটোখাটো বিষয় মাথায় রেখে আপনারা যখন একটা পিসি বিল্ড করবেন সেই বিল্ডগুলো খুবই ব্যালেন্সড হবে এবং 16GBর একটা স্টিক নেওয়াতে কিন্তু প্রাইসও কিছুটা কমে গেছে। তারপর আমরা আজকে যে স্টোরেজটা ইউজ করব এটা হচ্ছে MSI Spectrum M371 500GB। যেহেতু ভাইয়া পিসি দিয়ে গেমিং করবে এবং পিসির সাথে অনেক কিছু এক্সট্র্যাক্ট করতে হবে, রেন্ডারিং করতে হবে, হয়তো ভাইয়া ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবে, তখন কোনো কিছু এক্সপোর্ট করার টাইমে কিন্তু এই ধরনের একটা এসএসডি থাকলে খুবই স্মুথলি কাজগুলো হয়, কারণ এটা রিড স্পিড কিন্তু 2200 এবং রাইট স্পিড কিন্তু 1150। 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ MSI Spectrum একটা এসডি এই বিল্ডে থাকতেছে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের কাছে আছে গেমডিয়াস Helios M1 550B। আচ্ছা, এখানে ভাইয়াকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই কিন্তু তবুও ভাইয়া কেন 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিল? ভাইয়া একটু এক্সপ্লেন যদি করতেন অডিয়েন্সকে। আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি সম্ভবত 2 মাসের মধ্যে RX 6600 গ্রাফিক্স কার্ড অ্যাড করবো এখানে। আর যদি আমি গ্রাফিক্স কার্ডটা না লাগাইতাম তাহলে ধরেন আমার আরো বাজেট কমে যেত, এটা পাওয়ার সাপ্লাই মাত্র 350 ওয়াটই আর কি হয়ে যেত, তখন কাট হয়ে যেত, প্রাইস আরো কমে যেত। সো এটার জন্যই ভাইয়া কিন্তু বর্তমানে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছে যেন ফিউচারে জিপিইউটা লাগানোর সময় এই পাওয়ার সাপ্লাই আর চেঞ্জ না করতে হয়। সো এইসব কথা মাথায় রেখে কিন্তু আপনারা অলওয়েজ একটা পিসি বিল্ড করবেন, তাহলে কিন্তু টাকাও বাঁচবে প্লাস পারফরমেন্সটাও একদম অপটিমাল পাবেন। আজকের কেসিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একদম নতুন একটা কেসিংয়ের মডেল হচ্ছে ARS 171X5। এটা হচ্ছে নতুন একটা কেসিং যেটা দেখতে অনেকটা মোনার্স মিস্ট্রি বক্সের মতো, কিন্তু একটু ডিফারেন্স আছে, এখানে পার্পল একটা ফিনিশ দেওয়া আছে যেটার জন্য এটার আউটলুকটা একটু ডিফারেন্ট হয়।
প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন 45,000 টাকার বিল্ড অনুযায়ী ভিতরের কম্পোনেন্টগুলো কত সুন্দর একটা আউটকাম আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট এই পিসিটার প্রাইস কিন্তু আরও কম, অলমোস্ট 36,900 টাকার মতো শুধু এই পিসিটার বিল, মনিটর সহ 45,200। সো আপনারা যদি মনিটরটা রিমুভ করে দেন বা আপনাদের যদি মনিটর বাসা অলরেডি থেকে থাকে তখন কিন্তু আপনারা এই পিসিটাই অনলি 36,900 টাকায় নিতে পারেন, অর্থাৎ 45,200 টাকা থেকে 8,500 টাকার মতো লেস। সো এই ক্যাসিংটা দিয়ে আজকে আমাদের বিল্ড হচ্ছে। ক্যাসিংয়ের উপরে আছে ডাস্ট ফিল্টার, ভিতরে 5টা ফ্যান থাকে এবং সাইডে পাশে টেম্পার গ্লাস এবং ক্যাসিংয়ের কালার কিন্তু সুইচ করা যায়। সো এই ক্যাসিংটা অ্যারাউন্ড 3,000 টাকার মধ্যে খুবই ভালো একটা চয়েস হতে পারে। তারপর আজকের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের মনিটর। মনিটরটা হচ্ছে ভ্যালুটপের IFR 100 হার্জের একটা মনিটর, ফুল এইচডি IPS প্যানেল সহ বর্ডারলেস একটা মনিটর, যেটা 1920x1080p হচ্ছে রেজলিউশন। এছাড়া এটা কিন্তু এই বাজেটে খুবই ভালো একটা মনিটর, অ্যারাউন্ড 8,500 টাকায় বেস্ট একটা চয়েস হতে পারে এটার। প্লাস এটার ওয়ারেন্টিও কিন্তু থাকতেছে 3 ইয়ার্স। সো ভিউয়ার্স, এই ছিল আজকের কম্পোনেন্ট এবং এই হচ্ছে এই বাজেটে আপনারা যদি একটা পিসি বিল্ড করতে চান তাহলে কিন্তু এই সেম টু সেম পিসিগুলো বিল্ড করতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে কয়েকদিন আগে আরেকটা ভিডিও গেছিল প্যালাদিনের 1660 সুপার দিয়ে, ওই সেম ভিডিওটা দেখে কিন্তু সেম একটা বিল্ড আজকে আমাদের অর্ডার করা হয়েছে। তো এরকমই আপনারা বাংলাদেশে যে প্রান্ত থেকে ইচ্ছা সেখান থেকে আমাদের এখানে পিসি অর্ডার করতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি 24 ঘন্টার মধ্যে, জাস্ট মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকে। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা নিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন যেন এইসব ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় যায়। এবং 5600G নিয়ে চ্যানেলে শত ভিডিও গেছে, সো আজকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করতেছি এটা 5600G এর লাস্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে। এমন না যে আমরা মানে শপে আসলে 5600G দিয়ে কোনো বিল্ড করব না, বিল্ড করব, বাট ইউটিউব চ্যানেলে 5600G দিয়ে আর ভিডিও যাবে না। সো ভিউয়ার্স, এই বলে আজকে শেষ করতেছি। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।